শীত এসে গেছে হঠাৎ করে, হাওয়ার মধ্যে একটু শিরশিরের অনুভূতি। সকালের সূর্যটা যেন লাজুক হয়ে উঠেছে, আর কুয়াশা চেপে বসেছে গ্রামের প্রতিটি গলিতে। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় বাতাস আজ একটু ঠান্ডা, কিন্তু মনটা আশ্চর্যভাবে একটু উষ্ণ। হয়তো শীতের এমন জাদু সব কিছুকে ধীরে ধীরে বদলে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি। আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে। আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। এখন কিন্তু সকালবেলা প্রায় ঠান্ডা ঠান্ডা লাগে। শীত কিন্তু এসেছে আমাদের গ্রামে। সকালবেলা আমার বড় ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর চলে আসলাম সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিতে। আমি আজকে আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করা হয়ে যাওয়ার পরে আমার রুমের যেই ফার্নিচারগুলো আছে, সবগুলো ফার্নিচার আমি এক এক করে মুছে নেব। এই শীতের দিনে কিন্তু ছোট দিন থাকে। ছোট দিনের মধ্যে কিন্তু কাজগুলো করে শেষ করা যায় না। কখন যে দিন শেষ হয়ে যায় আমরা বলতে পারি না। আমাদেরকে কিন্তু এই ছোট দিনে সুন্দর করে রুটিন মেনটেন করে কাজ করতে হয়, যাতে করে আমাদের কাজ করা খুবই সহজ হয়ে ওঠে। আমি আমার এই সোফাগুলো সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি। এই শীতের দিনে কিন্তু ধুলাবালু অনেক বেশি আসে। আমি কিন্তু আমার ঘরের যেই জানালাগুলো থাকে এগুলো কিন্তু লাগাইয়া রাখি। তারপরও যে এত ময়লা কোথায় থেকে আসে আমি কিন্তু বলতে পারি না। আমি কিন্তু প্রতিদিনই আমার রুমের বা ঘরের যে ফার্নিচারগুলো থাকে সবগুলো ফার্নিচার কিন্তু আমি সুযোগ বুঝে সব মুছে ক্লিন করে নেই। আমার কাছে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমার মনটা এবং শরীরটা অনেকটাই ভালো লাগে। এরপর সবগুলো ফার্নিচার মুছে নিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নিব। মুছে চলে যাব রান্না করতে। আমি কিন্তু এখনো রান্না করিনি। এই ছোট দিনে কিন্তু আমাদের টাইম মেনটেন করে কাজ করতে হয়। এতে করে আমরা কিছুটা সময় নিজে আরাম আয়েশ করে থাকতে পারি। ঘরটা মুছে আমি চলে যাব রান্না করতে। আজকে আমি কি কি রান্না করব সবই আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি রান্না করব খাসির মাংস। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, গরম মশলা, 4-5টা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে কষিয়ে নেব।
আমার ভিডিওটি এখন যে আপু বা ভাইয়ারা দেখতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দেখে দিবেন। আর যারা এখনও লাইক দেন নাই, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর মাংসটা রান্না করে আমি কিন্তু পোলাও রান্না করে নিয়েছি। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না, এই জন্য আমি আরও অন্য কিছু রান্না করে নিই। আমার ছেলেদের পছন্দে আমি অল্প একটু চিংড়ি মাছ রান্না করেছি অফ ক্যামেরায়। রান্না শেষে প্রায় দুপুর হয়ে গেছে। শাওনের বাবাই চলে এসেছে বাসায়। তানি খাওয়া দাওয়া করে নামাজে চলে যাবেন। এরপর রান্না কমপ্লিট করার পর আমরা সবাই দুপুরের খাবারটা খেতে বসেছি। শাওনের বাবাই সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আমাকে বলতেছে, তুমি বসো না খাইতে। আমি বললাম আমি খাবো পরে, তোমরা খাইয়া নেও আগে। সে বলতেছে সবাই আজকে একসাথে খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি আমার নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। দেখেন সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। ফ্যামিলির সবাই একসাথে বসে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে এবং আনন্দ লাগে। সবাই আজকে একসাথে বসে খাচ্ছি। খাওয়ার পরে শাওনের বাবা নামাজ পড়তে চলে যাবে। আমিও নামাজটা আদায় করে নেব। আমার ছেলে বলতেছে, মা আজকে কি শুধু মাংসই রান্না করেছো? আমি বলছি না বাবা, তোমার পছন্দে আমি চিংড়ি মাছ রান্না করেছি। তোমরা দুই ভাইয়ে এই মাছগুলো নিয়ে খাও। শাওনের বাবাই বলতেছে দেও আমার কাছে, আমি তাদেরকে দিয়ে দেই। শাওনের বাবাই কিন্তু চিংড়ি মাছ খায় না, তানি পছন্দ করে না। আমারও একটু অ্যালার্জির সমস্যা, এজন্য আমিও খাবো না। আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।